নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি আলু ফুলকপির রেসিপি। শীতকালের কিন্তু এটা জনপ্রিয় রেসিপি, আর গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে কিন্তু এটা দারুণ লাগবে। এর জন্যে আলু, ফুলকপি আর পনির আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। ঠিক এইরকমভাবে আলুগুলো কাটতে হবে, আর ফুলকপিগুলো এরকম বড় বড় থাকবে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 6-7টা কাজু বাদাম ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে দিচ্ছি, একটা রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো আর মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে ফুলকপি আর আলু দিয়ে আমি একটুখানি ভেজে নেব। 40 থেকে 50% মতো কিন্তু এইগুলোকে কুক করে নিতে হবে। আর এর মধ্যে হলুদ দেব না, শুধুমাত্র একটু লবণ দিয়ে আমি এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচ করে। তারপরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু এইগুলোকে তুলে নিতে হবে, নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিন্তু আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটা লবণ হলুদ ছাড়াই ভাজবো, এর মধ্যে কিন্তু বেশি কিছু আর দেব না। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আর এইরকম কালার হলেই কিন্তু নামিয়ে নিতে হবে, বেশি কালার বানানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য 1/2 চা চামচ জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি কুচিয়ে। এবার ফোড়নের গন্ধটা বেরোলে ওই মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে যাবে। এবার তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলার জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ ধনিয়া পাউডার, 1/2 চা চামচ জিরে পাউডার, 1/2 চা চামচ রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলদি পাউডার দিয়ে ভালো করে এরকম মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা এরকম কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। বেশি কষানোর প্রয়োজন নেই, কারণ এটা আগের থেকেই ভাজা হয়েছিল, তাই অল্প একটু কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে 1 কাপ জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা 50% কুক হয়ে গেছিলো, তাই অল্প একটু রাখলেই কিন্তু নরম হয়ে যাবে। ফুলকপি আর আলু প্রায় গলেই যাবে। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি চিনির গুঁড়ো, 1 চামচ গরম মশলা পাউডার আর 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে ঘি, দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রাখবো। এতে কিন্তু পারফেক্টলি আলু ফুলকপি পুরো গলে যাবে, ঝোলটা পুরো গাঢ় হয়ে আসবে। এবার নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার আলু ফুলকপির রেসিপি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি টেস্টি। এই শীতে কিন্তু এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।